আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি সেতু আবারও নিয়ে এলাম ভীষণই মজাদার একটি নারকেল নাড়ুর রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক বেশি ইয়াম্মি। অনেকে আছেন চিনি দিয়ে নারকেলের নাড়ু তৈরি করলেও নাড়ুটা লালচে হয়ে যায়। বাট কিভাবে তৈরি করলে এই নারকেলের নাড়ুর ভেতরটা একদম জুসি হবে এবং সাদা হবে তা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই তো দেখুন এর ভেতরটা কতটা জুসি, একটুখানি লক্ষ্য করে বুঝতে পারবেন। আমি কাছে থেকে দেখাচ্ছি, দেখুন একদম ভেতরটা জুসি আছে। তো অনেকেই বলেন যে ভেতরটা ড্রাই হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রসেসটি। আমি আমাদের গাছ থেকে নারকেলগুলো পেড়ে নিয়েছি, এই তো এখন এগুলোর খোসা ছাড়াতে হবে। তো চলুন খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা এরকম করে ভালো করে ক্লিন করে নিলে কিন্তু কোরানোর সময় কোনো ধরনের ছিলকা টিলকা পড়ে না, না হলে কিন্তু ছোট ছোট এক ধরনের ছিলকা পড়ে। দেখুন একদম ফ্রেশ। এবার আমি মুড়ি এরকম করে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে এটাকে চেলে নিতে হবে, তাহলে যে বাকি অংশগুলো থাকবে সেগুলো ফেলে দিব এবং খুব সুন্দর মিহি হয়ে মুড়িগুলো পড়বে। দেখুন মুড়ির গুঁড়োটা কিন্তু এখন খুব সুন্দরভাবে ছেঁকে বের হয়ে গেছে। এবার সাইড করে রেখে দিব। তো দেখিয়ে দিচ্ছি আমি কি কি নিয়েছি। এখানে 4 কাপ হয়েছে মেজারমেন্ট কাপের নারকেল কোড়াটা। 4 কাপের জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপ মুড়ি, 2 কাপ চিনি নিয়েছি, 1/3 কাপ গুঁড়ো দুধ এবং 5টি এলাচ। খুবই সামান্য উপকরণ দিয়ে ভীষণই মজাদার এই নাড়ুটি কিন্তু তৈরি করা যায়। এখন প্রসেসটি শুরু করছি। প্রথমে ভালো মতো নাড়তে চাড়তে সুবিধা হয় এমন একটি পাত্র নিতে হবে। তারপর সেখানে সামান্য একটু তেল দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, বাট আমার কাছে পার্সোনালি ঘির ফ্লেভারটা কেন যেন ভালো লাগে না। তো আমি একটুখানি সাদা তেল দিয়ে এর মধ্যে 5টি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এগুলোর থেকে যখন একটু সুন্দর ঘ্রাণ বের হবে তখন আমি কোড়া নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিব। তো কোড়া নারকেলটা কিন্তু আপনারা মেজারমেন্ট অনুযায়ী এর চিনি নেবেন। আমার নারকেলটা খুবই মিষ্টি ছিল, সেজন্য আমার প্রত্যেক কাপ নারকেলের জন্য হাফ কাপ করে আমি চিনি নিয়েছি। অনেকেই কিন্তু বুঝতে পারেন না, সেক্ষেত্রে নারকেলের নাড়ুর চিনিটা কম হয়ে যায় কিংবা অধিক মিষ্টি হয়ে যায়, তখন আসলে খেতে ভালো লাগে না। পারফেক্ট মাপটা হচ্ছে এটাই। তো নারকেলগুলোকে আমি কয়েক মিনিট এরকম করে ভেজে এর যে পানি পানি একটা ভাব থাকে সেটা কাটিয়ে নিব। দেখুন এটাকে আমি হালকা একটু ঝরঝরে করে ভেজে রেখে দিলাম। এবারে সেই পাত্রের মধ্যে দিয়ে দিলাম আমি 2 কাপের মতো চিনি। চিনিটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে দিয়ে দিতে হবে অল্প একটু পরিমাণে পানি। আমি এখানে 1/4 কাপের মতো পানি দিয়েছি। তো এই পানিটা কিন্তু দিলে চিনিটা খুব সুন্দর হয়ে গলবে। খুব একটা বেশি পানি দেওয়ার দরকার নেই, চিনিটা মেল্ট হয়ে গেলে এমনিতেই লিকুইড হয়ে যাবে। এখন এটাকে অনবরত নাড়তে হবে। তো এরকম অনবরত করে নাড়তে নাড়তে একসময় দেখবেন যে চিনিটা সম্পূর্ণ গলে গেছে। অনেকে আছেন চিনি এবং নারকেল কোড়া একসঙ্গে দিয়ে তারপর এটাকে কষাতে থাকেন, সেরকম করলে নাড়ু হবে, বাট চিনির সঙ্গে নারকেল কোড়াটা বেশিক্ষণ কষালে কিন্তু চিনিটা ক্যারামেলাইজড হয়ে কালো একটা রং নেবে। তো এরকম করে করলে নাড়ুটা একদম সাদা হবে এবং চিনিটাকে ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ না একতার হয়। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে একতার বুঝবেন। হাতের মধ্যে জাস্ট একটুখানি 1 আঙ্গুলে নিবেন, তারপর 2 আঙ্গুল এরকম করে একটু লাগিয়ে দেখবেন। এই তো যদি একটু সুতার মতো দেখা যায় তাহলেই বুঝতে পারবেন এটা হয়ে গেছে। তো আমারটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন আমি নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিব। তো নারকেলগুলো এরকম করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা বেশি একটা সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। এবার দিয়ে দিব গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুব মজা হয়।
আপনারা যদি চান তাহলে এখানে লিকুইড দুধও দিতে পারেন, বাট লিকুইড দুধ দিলে কিন্তু এটা প্রথমে যখন চিনি দিয়েছি, চিনির মধ্যে পানি দিয়েছিলাম তখন দিতে হবে, তাছাড়া দিলে এটা কিন্তু লাল লাল হয়ে যাবে। তো এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আমি 5 মিনিটের মতো কুক করেছি। দেখুন এখন এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। তো এটাকে আমি এখন নামিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত হাত দিয়ে ধরা যায়, মানে সহনীয় পর্যায়ে আসে, ততক্ষণ এটাকে ঠান্ডা করতে হবে, কিংবা বেশি ঠান্ডা করার দরকার নেই। এবারে হাতের মধ্যে একটুখানি তেল মেখে নিচ্ছি, আপনারা চাইলে ঘিও মেখে নিতে পারেন। এরপর এখান থেকে আমি পরিমাণ মতো এরকম করে একটুখানি নারকেলের পুর নিয়ে হাত দিয়ে প্রথমে এরকম একটু শক্ত করে গোল একটা শেপ দিব, তারপর 2 হাতের তালু দিয়ে এটাকে আমি রাউন্ড শেপ দিয়ে দিব। ট্রাই করবেন প্রত্যেকটা নাড়ু একই মাপে তৈরি করতে, এতে করে দেখতে খুব ভালো লাগে। প্রথমে এরকম করে হালকা করে এটাকে গোল করে তারপর এটাকে ভালো করে এরকম 2 হাতের তালু দিয়ে ঘুরিয়ে নিতে হবে। আমি প্রত্যেকটা রেসিপি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি, যাতে করে যারা কখনোই রান্না করেনি তারাও রান্না করতে পারে। আসলে রান্নাগুলো কিন্তু একটু সহজ করে তৈরি করলে সকলেই বুঝতে পারে এবং তৈরি করতে পারে, সেজন্য আমি রেসিপিটি সম্পূর্ণ আনকাট করে রেখেছি। এই তো এবার সেই মুড়ির যে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োর মধ্যে নাড়ুগুলো এরকম দিয়ে দিব। আমি একটা তৈরি করেছি, এখন আমি বাকিগুলো তৈরি করে নেব এক এক করে। তো এটা আইডিয়া করে নিতে হবে যাতে করে সবগুলো নাড়ুই সমান হয়। দেখুন নাড়ুটা তৈরি করা কিন্তু একদমই জটিল বা কঠিন কোনো বীজগণিতের অঙ্কর মতো নয়, যেটা আমি পারবই না মাথায় ঢুকবেই না, এমন কিছুই নয়। কয়েকটা টিপস ফলো রাখলে কিন্তু যে কোনো কঠিন রান্নাও নিমিষে করে নেওয়া যায়। জাস্ট একটুখানি ভালোবাসা দরকার রান্নার প্রতি, তাহলে আর কিছুই লাগে না। তো দেখুন এই তো হাত দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিব। শেপগুলো কিন্তু চমৎকার হচ্ছে এবং নাড়ুগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না। অনেক আপুদের মুখে দেখি শুনি যে নাড়ুগুলো নাকি যখন এরকম গোল করতে যান তখন ভেঙে যায়, বাট আমার এই রেসিপি ফলো করে যদি তৈরি করেন নাড়ুগুলো কিন্তু কখনোই ভাঙবে না এবং দেখবেন কত সুন্দর শক্ত হয়ে যাবে। কিন্তু একটু পরে যখন আপনারা এটা কাটবেন, বাইরের দিকটা শক্ত কিন্তু ভেতরের দিকটা অনেক জুসি থাকে। আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।